হামলা হয় তাহলে কিন্তু এটা বাংলাদেশের সরকারের মানে বা সংবিধানের একটা আত্মরক্ষার মৌলিক অধিকারের মধ্যে একটা আত্মরক্ষার অধিকার এটা রয়েছে। তো আমরাও সেই আত্মরক্ষার অধিকার আমরা প্রয়োগ করার চেষ্টা করব, এটাই হচ্ছে আপনার প্রশ্ন। আচ্ছা, আপনাদের কি কি ধরনের হুমকি তারা দিচ্ছে? হুমকিগুলো তো বলুন। তারা হুমকি দিচ্ছে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হবে। তারা বলতেছে আমাদেরকে থাকতে দেওয়া হবে না, বিভিন্ন জায়গার নাম ধরে কখনো বলতেছে বাংলাদেশে আমাদেরকে থাকতে দেওয়া হবে না, কখনো বলতেছে আমাদের উত্তরা থেকে বের করে দেওয়া হবে, কখনো নোয়াখালী থেকে বের করে দেওয়া হবে। এবং আপনারা জানেন কিছুদিন আগে কেআইবিতে তারা প্রকাশ্য মিডিয়ার সামনেই তারা বলছে যে জবাই করে দেওয়া হবে। এবং আমাদের যিনি ইমাম, আমাদের চেয়ারম্যান মাননীয় ইমামের মাথার মূল্য নির্ধারণ করেছে তারা, এবং বলছে যে তাকে যেখানে পাওয়া যাবে তাই সেখানে হত্যা করা হবে। এবং আমাদের এই যে গতকালকে মানিকগঞ্জে আমাদের এক সদস্যদের বাড়িতে গিয়ে তারা হুমকি দিয়ে আসছে যে এই বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে। আমরা সেখানে থানায় যোগাযোগ করেছি, এটা আমরা প্রশাসনকে জানিয়েছি, অবগত করেছি। তো এইভাবে আপনি সোশ্যাল মিডিয়াতে গেলে দেখবেন আমাদের নারীদেরকে তারা বলছে যে যেখানে পাওয়া যাবে তাদেরকে ধর্ষণ করা হবে, ধর্ষণের হুমকি দেওয়া হচ্ছে, তাদেরকে মারা হবে, তাদেরকে হত্যা করা হবে। এই ধরনের আমাদের নারীদেরকেও এই ধরনের হুমকি দেওয়া হবে। তো আসলে আমাদেরকে হুমকি মানে যা দেওয়া যায় কোনো একটা হুমকি তারা বাদ রাখে নাই, সমস্ত ধরনের হুমকি দিচ্ছে। আমরা তাদের এই হুমকির পরিপ্রেক্ষিতে বারবার প্রশাসনকে বলছি যে প্রশাসন দেখেন তারা কিন্তু এই ধরনের হুমকি, এই ধরনের কথা বলছে। তো আমরা দেখি প্রশাসন কী ধরনের ব্যবস্থা নেন, আমরা সেটা দেখার অপেক্ষায় আছি। সুনির্দিষ্ট কারা আপনাদেরকে হুমকি দিচ্ছে সেটা আপনারা নিশ্চিত হতে পেরেছেন? জি, আমাদের এই হুমকিগুলো আপনারা দেখবেন ম্যাক্সিমাম হুমকিগুলো তারা ওয়াজ মাহফিলের নামে, এই যে কয়েকদিন আগে আমি কেআইবির কথাটাই বলবো, যেখানে আমাদেরকে জবাই করে দেওয়ার কথা হুমকি দিচ্ছে, বলছে 2-4টা হিজবুত তাওহীদ এদের 2-4টা জবাই করে দিলেই হয়, এদের নিয়ে মিছিল মিটিংয়ের দরকার। এই ধরনের হুমকি দিয়েছে। কোথায় দিয়েছে? এই যে কেআইবিতে, অর্থাৎ কৃষিবিদ ইনস্টিটিউটের মতো জায়গায় দাঁড়িয়ে ঢাকা শহরে সেখানে দাঁড়িয়ে সে হুমকি দিয়েছে। মানে তিনি হচ্ছেন হেফাজতের এক নেতা, যার কি উজানি, শহীদুল্লাহ উজানি, সম্ভবত শহীদুল্লাহ উজানি। তো এই যে তারা এই ধরনের হুমকি দিল, এবং এর অর্থাৎ হচ্ছে কওমি ঘরানার কিছু মানে আলেম, কওমি ঘরানার এরা এই ধরনের হুমকিগুলো দিচ্ছে। সোশ্যাল মিডিয়াতে তো বেনামে হাজার হাজার লক্ষ লক্ষ হুমকি দিচ্ছে, ঠিক আছে। কিন্তু আমরা যেসব জায়গায়, এবং আমাদের উত্তরা কেফায়েতুল্লাহ সে হুমকি দিয়েছে আমাদের উত্তরা থেকে বের করে দেওয়া হবে, উত্তরায় থাকতে দেওয়া হবে না, ঠিক আছে। আমাদের ওই যে নোয়াখালীতে গিয়ে রেজন রফিকে হুমকি দিয়েছে যে আমাদের রক্তের বন্যা বয়ে দিবে। এরকম চিহ্নিত কিছু গোষ্ঠী আমাদের এই ধরনের হুমকি দিচ্ছে।